ট্রেডার্স। সো আজকে আবার আইটি সেক্টর স্টকস আর কিছু পাওয়ার সেক্টর। এবার আইটির মধ্যে এতগুলো রয়েছে, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল, কোফোর্জ। তো এতগুলো স্টকের মধ্যে আমি দুটো স্টকস বাছাই করেছি, আর এনার্জি স্টকের মধ্যে দুটো। সো যে দুটি স্টকস, মেনলি চারটা স্টকস, যে চারটা স্টকস আমি বাছাই করেছি তার মধ্যে কোনটাতে পারফরমেন্স হতে পারে, আর আপনাদের এই এতগুলোর মধ্যে কোনটা জানতে চান বা আপনাদের কোনটা অ্যানালাইসিস করে ভালো লাগছে সেটাও বলতে পারেন, সেটা আমি দেখব। বাট আমি যেগুলো চুজ করেছি তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে বিড়লা সফট। ওকে, সো এই যে বিড়লা সফটের যে চার্টটা লক্ষ্য করুন, 844 পর্যন্ত হাই করেছে এই স্টকটা এবং এখন চলছে 422, মানে প্রায় 50% ডাউন। এবং স্টকটা যদি মোমেন্টাম দেখেন তো স্টকটাতে না মাঝে মাঝে খুব খুব মোমেন্টাম আসে, মানে সাইডওয়েজ থাকে স্টকস, এবং মাঝে সাঝে এত পরিমাণ র্যালি আসে। সো এইটা হচ্ছে বিষয় স্টকটার ক্ষেত্রে। আর এই যে শেয়ারটি, এই শেয়ারটি আহ, এখনকার সময় কেন ভালো লাগছে, এর চার্ট প্যাটার্ন দেখেই মেনলি ভালো লাগছে, বিকজ প্রত্যেকবার হাইটাকে ব্রেক করার পরই একটা ভালো ভালো মোমেন্টাম আসে। ওকে, সো আমি একটু চার্টটা ভালোভাবে এক্সপ্লেন করে দিই। তো এখন প্রাইস চলছে 422 টাকা। ওকে, এবার লক্ষ্য করুন, আমি এখানে সিম্পলি ট্রেন্ড লাইন আঁকবো। ট্রেন্ড লাইন সিম্পলি যেটা আমরা প্রত্যেকেই আঁকি। এবার দেখেন আমার চার্টে না কোনো রকম কোনো বলতে পারেন কোনো ইন্ডিকেটার্স নেই, বা কোনো রকম কোনো লেভেলস বা কোনো সফটওয়্যার কিচ্ছু আমি অ্যাপ্লাই করি না। ওকে, আমার সিম্পল চার্ট। সো প্রথমে আমি একটা সিম্পল একটা ট্রেন্ড লাইন প্লট করব। ট্রেন্ড লাইন আমি এখানে ছোট্ট করে একটা প্লট করব। এই যে তিনটা লাইন এখানে প্লট হয়ে গেল, ছোট্ট একটা ট্রেন্ড লাইন প্লট হয়ে গেল। এবার এটাকে আমরা বলতে পারি যে পিনাট প্যাটার্ন বলতে পারি, কাইন্ড অফ পিনাট। ওকে, পিনাটও বলতে পারেন বা কেউ ত্রিভুজও বলতে পারেন। সো আমি এখানে কি করব, আমার দেখেন মেনলি সাপ্লাই ডিমান্ড। এবার সাপ্লাই ডিমান্ড যখন মেজারমেন্ট করি না, সেখানে একটা চান্সেস এইটা হাই থাকে যে অ্যাকুরেট লেভেল পাওয়া যায়, অ্যাকুরেট একটা মানে একটা বিশ্বস্ততা পাওয়া যায় যে হ্যাঁ, বাজারে যেটুকু টাকা এসেছে সেটুকু টাকা তো বাড়াবেই, এবং যেটুকু টাকা রয়েছে বাজারে সেটুকু টাকা দিয়েই মোমেন্টাম হবে। অ্যাকচুয়াল হচ্ছে যে বাজারে কত পরিমাণ টাকা এখানে এন্ট্রি করবে বা কত পরিমাণ টাকা বেরিয়ে গেছে, সেটাই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, যে কত টাকা এসেছে কত টাকা বেরিয়ে যাবে। ওকে, সো এইখানেই প্রথম কি করব, ডিমান্ড সাপ্লাইটা মেজারমেন্ট করব। মানে এর যে সেকেন্ড যে এটা পার্টটা, সেই পার্টেরই আমাদের নিতে হবে, কারণ যেহেতু নিচে ব্রেক ডাউন করেছিল। ওকে, এবার যখন আমি এখানে মেজারমেন্ট করছি তখন আমি এখানে উইকগুলো বাদ দিই, তার জন্য এখানে পারফেক্ট একটা বেরিয়ে এসেছে। এই দেখেন এখানে বাজারটা মেনলি গ্যাপ ডাউন হয়েছিল এবং তারপর থেকে বাজার ওপরে আউটসাইড করে। সো এইটা হচ্ছে আমাদের পারফেক্ট লেভেল, যে এখান থেকে বাজার মানে এই পর্যন্ত বাজার এসছে এবং এখান থেকে বাজার রিভার্সালস করেছে। আবার একটা অনেকে কোশ্চেন থাকতে পারে, যদি আপনার পারফেক্টই হয় তাহলে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল নিচে এত ব্রেকডাউন হলো কেন? এবার দেখেন বাজার একটা যখন ফোর্স থাকে না, ফোর্স থাকলে সেখানে কি হয়, এই যে একটা ফোর্সে বাজার নিচে এসেছে, সেখানে এই যে অংশটা বেরিয়ে গেছে এটাকে আমরা বলবো যে ভলিউম বার্স্ট। বাজার তো এইখান থেকে রিভার্সাল করার কথা, বাট কোনো কারণে হিউজ গ্যাপ ডাউন, দেখেন এই যে হিউজ গ্যাপ ডাউন হয়েছে তারপর থেকে কিন্তু বাজারটা আপসাইড মোমেন্টাম কন্টিনিউ করেছে। সো এটা হচ্ছে বিষয়, যে এটা হচ্ছে ভলিউম বার্স্ট, এবং এই যে ভলিউম বার্স্ট এটা কিন্তু ওপরের দিকে গিয়ে এখানে বাজার ফুলফিল করে ফেলবে। ওকে, সো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এইবার আমি বলি যে এইখানে মাপা হয়ে গেল যে কতটুকু পর্যন্ত বাজার নিচে আসবে। এবার আরেকটা বিষয় লক্ষ্য করার, যে এই যে ট্রেন লাইনটা আমি এঁকেছি না, ট্রেন লাইনটা একটা দুটা, মানে এখানে দুটো লাইন দাগ হয়েছে, মানে জয়েন্ট হয়েছে, এবং বাকি যে অংশটা সেটা কিন্তু ফাঁকা। এবার এই যে অংশগুলো এটাকে আমরা বলতে পারি নিডেড ভলিউম, অর্থাৎ এই ওপরের দিকে বাজার ভলিউম ছেড়ে এসেছে। সো এইখানটায় যখন বাজার মোমেন্টাম করে যাবে না, তখন কিন্তু বাজার বিগ বিগ ক্যান্ডেল তৈরি করবে, মানে বাজার কিন্তু এই লেভেলগুলোতে অবশ্যই যাবে। ওকে, সো এইটা হচ্ছে বিষয়। তো স্টকটা যেহেতু কম প্রাইসে পাওয়া যাচ্ছে, তো অবশ্যই স্টকটাকে দেখবেন। স্টকটা যদি আমি এন্ট্রি দেখি, এন্ট্রি এই যে ক্যান্ডেলটা, অর্থাৎ কাইন্ড অফ বলতে পারেন 399 থেকে 406 এই লেভেলের কাছাকাছি আপনি এন্ট্রি নিতে পারেন। আবার এসএল থাকবে, এসএল এইটার লো পর্যন্ত, অর্থাৎ 365 আপনি এসএল রাখতে পারেন, এবং লং টার্ম টার্গেট অবশ্যই থাকবে 462, এবং এরপর 500-র ওপর আমি টার্গেট রাখতে পারি। সো আমি মেনলি লং টার্ম প্লে করার চেষ্টা করি, যেখানে বেশি বেশি পয়েন্টস আমি আর্ন করতে পারবো। এখানে আমি এসএল থাকছে 40 পয়েন্টের এবং টার্গেট থাকছে প্রায় অনেকখানি 200 পয়েন্টের মতো কিন্তু টার্গেট আমরা পেতে পারি এই শেয়ারটাতে। ওকে, সো অবশ্যই স্টকটাকে ভালো করে লক্ষ্য করবেন। স্টকটার নাম হচ্ছে বিড়লা সফট, একটা আইটি কোম্পানির স্টকস, এবং স্টকটার অ্যানালিসিস করে আরও অনেকগুলো ফ্যাক্টর থাকে। এবার আমি এটা ডিমান্ড আমি অ্যাপ্লাই করলাম না, কারণ এই যে ওপর নিডেড ভ্যালুম আছে না, এগুলো বাজার ফিল করতে উপরে যাবেই। সো এই যে পয়েন্টসগুলো বাজার কিন্তু উপরে ফিল আপ করতে যাবেই। সো সেই ক্ষেত্রে এটা চুজ করা।
অবশ্যই বাজার আলটিমেট বাজার আমার কথায় চলে না, তো অবশ্যই এসএল মেনটেন করতে হবে এবং রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করতে হবে। যতটুকু আমি লস নেবো ততটুকু তার দ্বিগুণ বা তিনগুণ আমি আশা করব প্রফিট, সিম্পল। ওকে, এরপর হচ্ছে আমাদের 2 নম্বর স্টকস, 2 নম্বর হচ্ছে ট্যানলা প্ল্যাটফর্মস। এই যে শেয়ারটা, এটাও একটা আইটি সেক্টরের স্টকস। এই শেয়ারটাও অনেকখানি নিচে, দেখেন অনেকখানি নিচে, 400তে এসেছিল, মানে হাই লাগিয়েছে 2000, এখন চলছে 400, মানে 400তে নিচে এসেছিল, এখন চলছে 450। এইবার এই যে শেয়ারটা, এই শেয়ারটা সিম্পলি অনেকখানি নিচে, পুরো বটমে প্রাইস চলছে। এবার এন্ট্রি কীভাবে করবো? এবার এন্ট্রি বার করার জন্য কী করতে হবে? প্রথমে আমাদের মেজারমেন্ট করতে হবে সাপ্লাই ডিমান্ড। সাপ্লাই ডিমান্ডের জন্য আমি কী করব? এখানে একটা সিম্পলি আমি একটা কার্ভ লাইন প্লট করবো। ওকে, কার্ভ লাইন। এবার কার্ভ লাইন প্লট করার একটা কারণ কি জানেন তো? যাতে একটা ইনস্ট্যান্ট ব্রেকআউট পাওয়া যায়। ট্রেন্ড লাইনে অনেক অনেক দেরি হয় ব্রেকআউট পাওয়ার জন্য। আমি যদি এখানে ট্রেন্ড লাইন প্লট করতাম না, এই দেখেন ট্রেন্ড লাইন যদি আমি প্লট করি, এই লেভেলে গিয়ে ব্রেকআউট হবে, এবং কার্ভ লাইনে দেখেন কত আগেই কিন্তু হচ্ছে গিয়ে ব্রেকআউট হয়ে গেছে, এবং সেইখান থেকে অনেকে প্লেও করতে পারেন। সো কার্ভ লাইনের এটা হচ্ছে সুবিধে। ওকে, আচ্ছা, এবার বলি যে এই রকম যখন কার্ভ লাইন হয় না, যখন ওয়ান ওয়ে কার্ভ লাইন হয়, তখন কি করা হয়? এখানে শার্প মুভ আপসাইডের দিকে চলে আসে। শার্প মুভ আপসাইডের দিকে কীরকমভাবে আসবে? এইখানটাতে এই যে প্রিভিয়াস যে ডিমান্ডটা না, এই যে প্রিভিয়াস ডিমান্ড, এই ডিমান্ডটাই না এখানে স্পেসড হয়ে যাবে। ওকে ওকে, এই যে লেভেলটা বেরিয়ে আসছে, এটাই হবে আমাদের টার্গেট পয়েন্ট, মানে 1000 টাকার মতো এখানে দেখা যাচ্ছে টার্গেট লেভেল 1120। আচ্ছা, এবার আমি বলবো যে এখানে এন্ট্রি কীভাবে করতে হবে। এন্ট্রি করতে হবে এইটা, যে প্রিভিয়াস যে সাপ্লাইটা দিয়েছিল, সেই সাপ্লাইটা আপনি এখানে মেজারমেন্ট করবেন, 276-এর মতো দেখাচ্ছে। এইটা এখানে যেটুকু হাই করেছিল সেখান থেকে এখানে পেস্ট করবেন, অর্থাৎ এখানে 276, মানে বলতে পারেন যে 50, আর এদিকে 80-র হাফ হচ্ছে 40, মানে 90। ওকে, 90-র যে লেভেলটা, এই যে লেভেল, মানে এই যে 606 টু 586, মানে এই যে লেভেলটা, এই লেভেলের কাছাকাছি আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। ওকে, সো 276 কাইন্ড অফ এইটা হচ্ছে, হ্যাঁ কাইন্ড অফ এই লেভেলটাও, বা যদি আপনি এখানে ধরেন, মানে এই 570 থেকে একটু নিচে সেফ আমি খেলে যাই, 570 থেকে 572 এই লেভেলের কাছাকাছি আপনি এন্ট্রি করতে পারেন এই স্টকটিতে। কারণ আমি সিম্পলি প্রিভিয়াস যে ডিমান্ডটা, আচ্ছা প্রিভিয়াস ডিমান্ড 300 আসছে, তাই জন্য আমি বলছি যে কারণ এত কম আসার কথা নয়। ওকে, সো আমার একটু ভুল হলো। সো এখানে 300-র মতন আসছে, সো এইটাকে আমি এখানে পেস্ট করব। তো 300-র অর্ধেক হচ্ছে প্রায় 150। ওকে ওকে, এই যে 150, আমি তাই জন্যই ভাবলাম ওটা ভুল হচ্ছে। ওকে, 556 থেকে 540 এই লেভেলের কাছাকাছি আপনি পারফেক্ট আপনি এন্ট্রি করতে পারবেন, এবং এইখান থেকে আমরা লংয়ের টাকে রাখতে পারবো প্রায় 800, এবং তারপর হচ্ছে 1100-র মতো। আর এসএল থাকবে নিচে, অর্থাৎ আমি এসএল যদি মেনটেন করি, এইখান থেকে লং আমি যদি ধরি, প্রায় আমার 574 মতো টার্গেট আসছে, আর এসএল থাকছে প্রায় এখানে 90 পয়েন্টের মতো এসএল আপনি রাখতে পারেন, এবং লং টার্গেট 574 মতো রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন যে কতখানি রিটার্ন, প্রায় অনেকখানি। ওকে, পয়েন্টস কিন্তু অনেক। তো এখানে লং টার্মের জন্য জাস্ট এই স্টকগুলো অনেকটা নিচে এসছে, এবং এরপর আমি লংয়ের ভিউ রাখছি এই সমস্ত স্টকে। ওকে, আচ্ছা, লাস্ট যে শেয়ারটি সেটা হচ্ছে সোয়ান এনার্জি। এবার দেখেন এই যে শেয়ারটি, এই যে শেয়ারটার কথা বলছি, এই শেয়ারটিরও প্রাইস অনেকখানি কম, 445 চলছে। এইবার এই শেয়ারটির একটা বিষয়, এই যে ট্রেন্ড লাইনটা দেখা যাচ্ছে না, এই যে লম্বা ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের কাছে কিন্তু বাজার এখনও আসেনি। ওকে, বাজার এখনও আসেনি, এখানে বাজার ট্রেন্ড লাইনের কাছে অবশ্যই আসবে। আরেকটা বিষয় কি বুঝলেন তো, এই যে এখানে বক্সের মতো আমি এঁকেছি না, এই বক্সের ব্রেকআউট দেবে, অর্থাৎ এই বক্সের প্রথম মুভটা মানে ফেক ব্রেকআউট দেবে, এবং তারপর গিয়ে নিচে আসবে। তো আমার হচ্ছে এরকম একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই হয়েছে। এইবার এখন আজকে চলছে আপনার 24 তারিখ। ওকে, 24 তারিখ চলছে। এবার এই যে স্টকে 30 তারিখের মধ্যে একটা মোমেন্টাম আসবে, অর্থাৎ 30 জুন একটা ডেট বেরিয়ে আসছে, সম্ভাব্য যে ডেটটা বেরিয়ে আসছে, এই দেখেন 30 জুন। এবার আমি এই ডেটটা কীভাবে বের করলাম? ডেট বের করার জন্য সিম্পলি আমি কী করেছি, প্রিভিয়াসে যে কনসোলিডেশন জোন ছিল সেখানে নিয়ে গেছি। এই দেখেন প্রিভিয়াস যে জোন কনসোলিডেশন করেছিল না, এই যে প্রিভিয়াস যে এই যে জোনটা, এখানেও যখন ব্রেকআউট দেয় তার আগ পর্যন্ত যেটুক সময় পর্যন্ত বাজার কনসোলিডেশন ছিল, সেই সময়টাকে আমি এখানে নিয়ে এসেছি। তো আমি এই সময়টাকে যখন এখানে পেস্ট করলাম, তখন আমার ডেট বেরিয়ে আসলো প্রায় 30 জুনের কাছে। সো এখন তো 24, তো এই 30 অর্থাৎ আপনি কাইন্ড অফ 28 থেকে 29 তারিখের দিকে এখানে ট্রেড নিতে ইনিশিয়েট করতে পারেন। আমি লেভেলটা বলে দিচ্ছি, আপনি এখানে 432-এর কাছাকাছি এখানে ট্রেড ইনিশিয়েট করতে পারেন। এসএল থাকবে আপনার 406-এর মতন,
এবং আমার টার্গেট যা থাকছে, আমার টার্গেট থাকছে 502 এবং এরপর থাকছে 531। ওকে, তার আগে আপনারা এই হাইটাকেও টার্গেট রাখতে পারেন। তো আমি দুটো টার্গেটে দিচ্ছি, 474 এবং লাস্ট টার্গেট হচ্ছে আমার 516। ওকে, সো একটা ভালো পয়েন্টস এখানে বেরিয়ে আসতে পারে। সো এই হিসাবে এখানে আমি যদি এন্ট্রি করি 432-এর কাছাকাছি, আমার প্রায় 84 পয়েন্টের মতো আমি টার্গেট পাচ্ছি। আর এসএল থাকছে প্রায় 20 পয়েন্টসের মতো, ছোট্ট একটা স্টকস, বাট ভালো একটা পয়েন্টস আপনি এখানে পেতে পারেন। সো এই তিনটা স্টকস, আরেকটা যে এনার্জি স্টক, সেটা আমি আমার টেলিগ্রামে পোস্ট করবো, সো অবশ্যই টেলিগ্রাম চেক আউট করতে পারেন। এই শেয়ারটির ক্ষেত্রে আমার এই ধারণা, মানে এটা আমার অ্যানালিসিসের এটাই বলছে যে এই স্টকটা যে কনসেনসাস জোন করছে এইখানে ব্রেকআউট দেবে এবং এই ব্রেকআউটে না প্রত্যেকে ফাঁসানোর পর বাজারে ট্রেন লাইনের কাছাকাছি আসবে এবং এইখান থেকে আবার আমরা লং করতে পারি। লং আমরা যেটা অল টাইম হাই তার দিকে আমরা অ্যাপ্রোচ রাখতে পারি এই শেয়ারের ক্ষেত্রে। এটা হচ্ছে আমার কনক্লুশনস। সো তিনটি শেয়ার, দুটি আইটি একটা এবং আইটি সেক্টর এবং একটা এনার্জি সেক্টর বলা হলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। থ্যাংক ইউ অল।